और मेरे दोस्तों, मुल्क मुल्क में, मुल्क वाला मुल्क में, गरीब गुर्बत में, मालदार मालदारी में, और औरतें अपनी जिंदगी में अल्लाह के हुक्मों पर जिंदगी गुजारने वाले बन जाएंगे। और जब ये अल्लाह के हुक्मों पर जिंदगी गुजारने वाले बन जाएंगे, आसमान से इंसानों की, मेरे दोस्तों, मुसीबतों को राहत से बदलने के फैसले आ जाएंगे। और दुनिया में से ये लड़ाइयां, ये जंगें, ये जानवर पड़े की जिंदगियां ये खत्म हो जाएंगी मेरे दोस्तों। और दुनिया में अमन व अमान, सुकून और चैन की जिंदगियां कायम हो जाएंगी। वक्त पर बारिशें बरसेंगी और अल्लाह जमीनों और आसमानों से बरकतों के दरवाजे खोल देगा। और उस दीन की जिंदगी में आने पर आपस की लड़ाइयां, आपस की मेदस दुश्मनियां खत्म करके अल्लाह जिंदगियों में उल्फत और मोहब्बत को डालकर इस दुनिया की जिंदगी को अमन अमान का गहवारा बनाएगा। और ये इंसान अल्लाह के हुक्म वाली जिंदगी गुजारते हुए दुनिया से जब जाएगा तो आखिरत की अबदी जिंदगी में अल्लाह हमेशा इसको कामयाब कर देगा। বলতেছেন যে ভাই, ওই দিনের উপরে আসার জন্য যে মেহনত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে করছেন, মানব জাতির উপরে করছেন, বলতেছেন যে যখন নাকি আমরা ওই মেহনতকে ওইভাবে করা শুরু করে দেব, বলতেছেন যে তো মানুষের মধ্যে দ্বীনের এক যোগ্যতা আসবে, দ্বীনের উপরে চলার যোগ্যতা আসবে, দ্বীনের উপরে চলার শক্তি আসবে, দ্বীনের দিকে মানুষের মন ধাবিত হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মানুষের উপরে মেহনত করছেন, পুরা মানব জাতিকে যেভাবে দ্বীনের দিকে ডাকছেন, মানুষের উপরে যেই তরিকা মেহনত করছেন, যখন নাকি আমরা ওই তরিকাকে অবলম্বন করব, ওই মেহনতকে আপনায় নিব এবং ওই মেহনতের উপরে আমরা উঠব, তো আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন যে মানুষের মধ্যে যোগ্যতা যে আছে ওই যোগ্যতা ফুটবে এবং মানুষ দ্বীনের দিকে আসবে, মানুষ আল্লাহ পাকের হুকুমের দিকে আসবে, মানুষ আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচবে। তো আল্লাহ জাল্লা শানুহু খুশি হয়ে বলতেছেন যে এই জমিনের অবস্থাকে পরিবর্তন করে দিবেন এবং আসমান থেকে যে মুসিবত আসার ওই মুসিবতকে দূর করে দেবেন। বলতেছেন যে অবস্থাকে পরিবর্তন করে দেবে, রাহাত আর আরামের ফয়সালা করবেন। বলতেছেন যে সময় মতো বৃষ্টি বর্ষণ হবে, মানুষের দিলের মধ্যে চায়নার সুকুন আসবে। প্রত্যেকটা মানুষ যখন নিজের অবস্থায় থাকে, হুকুমতওয়ালা হুকুমতের মধ্যে থাকে, মাল দৌলতওয়ালা মাল দৌলতের মধ্যে থাকে, জমিনওয়ালা জমিনের মধ্যে থাকে, যখন আল্লাহর হুকুমকে পুরা করবে, নবীর তরিকা মতো জীবন যাপন করবে, দ্বীনের উপরে চলবে, মেহনতের দ্বারা মানুষের মধ্যে যোগ্যতা আসবে এবং মানুষ দ্বীনের দিকে ধাবিত হবে, দ্বীন মতো জীবন যাপন করবে, তো আল্লাহ দুনিয়ার সমস্ত অবস্থাকে পরিবর্তন করে দেবেন, মুসিবতগুলিকে দূর করে দেবেন, দুনিয়ার খারাপ অবস্থাকে ভালো অবস্থার দ্বারা পরিবর্তন করে দেবেন। বলতেছেন যে আসমান থেকে ভালো অবস্থার ফয়সালা আসবে এবং জমিনের মধ্যে এক শান্তি আর সুকুন আর বলতেছেন যে এক শান্তিময় জিন্দেগির ফয়সালা হবে এবং মানুষের মধ্যে শান্তিময় জিন্দেগি আসবে। প্রত্যেকে নিজ অবস্থায় শান্তির সাথে জীবন যাপন করতে পারবে। বলতেছেন যে ভাই, আজকে দুনিয়ার মধ্যে যে অশান্তি চলতেছে, যেই পেরেশানি চলতেছে, যেই একে অপরের সাথে মারামারি হানাহানি চলতেছে, একমাত্র দিন না থাকার কারণে হইতেছে, একমাত্র বেদিনের কারণে হইতেছে। একমাত্র হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে মেহনতের উপর উঠাইছিলেন, ওই মেহনত হাতছাড়া হয়ে যাওয়ার কারণে, বেদিনী দুনিয়ার মধ্যে আসার কারণে আজকে দুনিয়ার মধ্যে অশান্তি বিরাজ করতেছে, পেরেশানি বিরাজ করতেছে। মেরে মোহতারাম, মারামারি এবং হানাহানি দুনিয়ার মধ্যে চলতেছে। বলতেছেন যে ভাই, আবার যখন নাকি উম্মত ওই মেহনতের উপরে আসবে, যেই মেহনত নবী শুরু করছিলেন, যেই মেহনতের দ্বারা মানুষের মধ্যে পরিবর্তন আসছে, ওই মেহনত আবার দুনিয়ার মধ্যে শুরু হবে, তো আল্লাহ দুনিয়ার অবস্থা পরিবর্তন করে দেবে। একটু বসাই দি ভাই, আশেপাশে के बंदो एक दिन के जैसे चकली उठा लो, बैठो, अल्लाह की बात को सुनो, अल्लाह दिल में डालेगा, तुम्हारा काम बन जाएगा। बैठ जाओ, बिठा दो। अपनी जमातों को उठा के लेके जाते खाने के लिए। भाई एक तो भाईদেরকে ওনাদেরকে বুঝাই, जिम्मेदार तो इसलिए ताकि साथियों को जमा है, साथियों को कुर्बानी पर आमदा करे, नहीं है कि इंतजार पैदा है। বলতেছেন যে ভাই, পুরান সাথীরা যারা আমরা জিম্মাদার সাথী, ওনারা তো ভাইদেরকে বুঝাই সমঝাই মুজাহাদার উপরে একটু উঠাই, একটু কষ্ট হবে, এরপরে তো খানা খাবোই, সময় তো পাবোই। বলতেছেন যে এখন তো আমরা কেউ না উঠি, সবার কি আপনি থোড়ি দের और সবর করলো, এত লম্বা সময় সবর করছে, আর একটু সবর করে নি, আমলটা পুরা করে নি, মুজাহাদের উপরে একটু উঠি, তো আল্লাহ আমাদের দুনিয়াও বানাই দিবেন, আখিরাতও বানাই দিবেন। তিনি এই কথাটাই তো বুঝিয়ে দিচ্ছেন ভাই, মুজাহাদের উপরে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন,
এজন্য একটু কষ্ট করি ভাই, সব ভাই একটু বসে পড়ি ভাই। আশেপাশের ভাইয়েরা, পুরান সাথীরা যারা আমরা জিম্মাদার সাথী, মেহরবানি করি মহব্বতের সাথে খুশামদ করে সব ভাইকে বসায় দিই। इसके लिए मेरे भाई मेरा अजीजों, आप हज़रात से हमारी गुजारिश है, आप हज़रात इज्तिमा में भी आते हैं, अल्लाह ने इज्तिमा में बुलाया इसीलिए, आपको तौफीक भी इसीलिए दी अल्लाह ने, या अल्लाह ने पहुंचाया है। अल्लाह हमें देना चाहता है, अल्लाह हमारी परेशानियों को दूर करना चाहता है, और अल्लाह ताला इस उम्मत को जिल्लत से निकालना चाहता है, इसे इज्जत की जिंदगी देना चाहता है। लेकिन मेरे दोस्तों, अल्लाह से इज्जत लेने का रास्ता, अल्लाह के नबी वाला रास्ता मेहनत है। उस मेहनत को जिंदगी में दाखिल करना होगा। बगैर मेहनत के हिदायत नहीं मिलेगी। शर्त हिदायत के लिए मेहनत है। वल्लज़ीना जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना, जो हमारी राह में मेहनत और मुजाहदा करेंगे, हम उन्हें जरूर जरूर हिदायत देते रहेंगे। मेरे भाइयों, ईमान बनाने से बनता है, ईमान बनाने की मेहनत है। हमारी आंखें दुनिया को देख रही है, इससे कोई मेहनत की जरूरत नहीं है। दुनिया से नफा नुकसान कहीं से नजर आ रहा है, उसी पर आके चल रहा है। हालांकि हकीकत में नफा नुकसान का मालिक एक अल्लाह है, वो नजर नहीं आता। उसके यकीन को उतारने के लिए मेहनत करनी पड़ेगी, ईमान की मेहनत, दावत की अजीम मेहनत, जिसके लिए जबान का बोल हमें ईमानी बोल बनाना होगा। अल्लाह करता है, अपनी कुदरत से करता है। जिंदगी बनाने वाला एक अल्लाह है, और जिंदगी बनाने का ज़ाब्ते खुदाबंदी आमाद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है। जितना हमारी जिंदगी में ये चीज अपनाएंगे, हमारी जिंदगी खुदा बनाएगा। इस यकीन को बनाने से, जब ये यकीन दावत के जरिए दिल में उतरेगा और अल्लाह से होने का यकीन दिल में आएगा, और अल्लाह के हुक्मों पर जिंदगी गुजारने में, जिंदगी बनने का यकीन दिल में आएगा, अब इंसान दीन पर चलने वाला बनेगा। बगैर यकीन के आदमी का कदम नहीं चलता किसी चीज की तरफ। दुनिया में भी यही हाल है इंसान का। जिस चीज का यकीन नहीं होगा, चाहे आप कुछ भी कहो, वो कदम नहीं उठाएगा। एक आदमी को ये बात यकीनी मालूम है कि ये रास्ता यहां से चाटगांव नहीं जाता, उसे पता यकीन बात है। और एक आदमी कहता नहीं भाई यही जा रहा है, वो कभी नहीं जाएगा। यहां तक कि दूसरा आदमी से पूछेगा कि भाई क्या चाटगांव का रास्ता बदल गया है? यही रास्ता है चाटगांव का, तो हमारे यकीन में तो उसने कहा हाँ भाई, अब ये रास्ता नहीं जाता, एक दूसरा रास्ता बनाया है, वहां से जाना पड़ेगा चाटगांव आपको। एक को पूछेगा, दो को पूछेगा, यहां तक कि दिल में इत्मीनान हो जाएगा कि हाँ भाई ये रास्ते से मुझे जाना चाहिए। अब इसका कदम उठेगा इस रास्ते की तरफ, वरना कदम उठाएगा ही नहीं। यकीन इतनी बड़ी चीज है। यकीन का बनना ये सबसे पहली बुनियादी बात है। अल्लाह से होने का यकीन जब दिल की गहराई में उतर जाता है, फिर आदमी का कदम अल्लाह की तरफ बेहतर चलता है और खुदा की ताअत की तरफ आता है, नमाज की तरफ आता है। आदमी अल्लाह की मना करना चीजों से रुकना शुरू कर देता है, और जब इसकी जिंदगी अहकाम इलाही पर आना शुरू हो जाती है, अल्लाह की मददें आना शुरू हो जाती हैं। তো বলতেছেন যে ভাই, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে এই ইজতেমার মধ্যে আনছেন, এবং আল্লাহ পাক আমাদেরকে দিতে চাইতেছেন, এবং এই জন্যই তো আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা আসতে পারছি। বলতেছেন যে ভাই, আল্লাহ পাকের দেওয়ার জাবেতা হয়েছে, মানুষ যখন নাকি মুজাহাদার রাস্তায় উঠে, মানুষ যখন নাকি আল্লাহ পাকের দিকে মানুষ ঈমান হাসিল করার জন্য, দ্বীনের উপরে চলার জন্য যখন মেহনত করে, মুজাহাদা করে, কুরবানি করে, বলতেছেন যে ওই মেহনতের উপরে উঠে তো আল্লাহ জাল্লা শানহু খুশি হয়ে তার জিন্দেগিকে বানায় দেন। বলতেছেন যে তার দুনিয়ার জরুরত পুরা করে দেন, আখিরাতের জরুরত পুরা করে দেন। এই জন্য বলতেছেন যে ভাই, আসছি তো আমরা ইজতেমায়, এই জন্য ওই মেহনতকে আমরা আপনাইবার জন্য চেষ্টা করি। যে মেহনতের দ্বারা আল্লাহ আমাদের দুনিয়াও বানাই দিবেন, আখিরাতও বানাই দিবেন। যে মেহনতের দ্বারা আল্লাহ আমাদের ঈমানকে বানাই দিবেন, যে মেহনতের দ্বারা আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে চলার জন্য যোগ্যতা এবং দ্বীনের উপরে চলার জন্য তৌফিক দিবেন এবং দ্বীনের উপরে চলতে পারবো। তিনি বলতেছেন যে ভাই, ওই মেহনতকে করার আমরা নিয়ত করি এবং ওই মেহনতের উপর উঠি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ হেদায়েতের জন্য মেহনতকে, মুজাহাদার, কুরবানিকে শর্ত করার দিচ্ছেন, শর্ত করছেন
যেই ব্যক্তি মুজাহাদার কুরবানির সাথে মেহনত করতে থাকবে আল্লাহ নিশ্চয়ই তাকে হেদায়েত দিবেন। তিনি বলতেছেন যে ভাই, এজন্য আমরা ওই মেহনতকে আপনাইবার জন্য, ওই মেহনতকে করার জন্য, যে মেহনত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপরে করছেন, বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ঈমানের দিকে ডাকছেন। ঈমান যখন নাকি দিলের অন্তরের অন্তঃস্থলে বসে যাবে, তখন ওই মানুষ দ্বীনের উপরে চলার জন্য যোগ্যতা আসবে, দ্বীনের উপরে চলতে পারবে। ঈমান সর্বপ্রথম মানুষের দিলে আসতে হয়। এজন্য ঈমানের মেহনত, ঈমানের দাওয়াত দেওয়া, ঈমানের কথা বলা, জুবানকে ঈমানের দাওয়াতের মধ্যে ব্যবহার করা। আমার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আমার খালেক আর মালিক একমাত্র আল্লাহ, তিনির হুকুমে দুনিয়ার সবকিছু হইতেছে। আমার সুবিধা অসুবিধা একমাত্র আল্লাহর হুকুমে হইতেছে। দুনিয়ার মধ্যে ইজ্জত আল্লাহর হুকুমে হয়, দুনিয়ার মধ্যে জলিল, অপমান, অপদস্থ এইটা একমাত্র আল্লাহর হুকুমে হয়। সমস্ত ভালাই আল্লাহ পাকের হাতে, সমস্ত খারাপই একমাত্র আল্লাহ পাকের হাতে। বলতেছেন যে যত বেশি ঈমানের দাওয়াত দিব, ঈমানের আলোচনা করব, ঈমানের কথা বলবো, তো আল্লাহ আমাদের দিলের মধ্যে ঈমানকে বসাই দিবেন। আল্লাহ পাকের জাতের ইয়াকিন আমাদের দিলের মধ্যে বসবে। যখন আমাদের দিলের মধ্যে আল্লাহ পাকের জাতের ইয়াকিন বসবে এবং আল্লাহ পাকের হুকুমের উপরে চলার মধ্যে কামিয়াবি আর সফলতার ইয়াকিন বসবে, তো বলতেছেন যে তখন আল্লাহর হুকুম মতো চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত মানুষের দিলের মধ্যে কোন জিনিসের ইয়াকিন পয়দা না হয়, যেন কোন জিনিসের ইয়াকিন না বসে, ততক্ষণ পর্যন্ত সে